এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপায়নাস ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, তো যাচ্ছি কল্যাণীতে। তো দিনগত আমার ফোনটা প্রচণ্ড প্রবলেম করছে, 1 মাসে 2বার ঠিক করতে হয়েছে। তো সেই জন্য নতুন একটা ফোন আনবো, তো তোমাদের সাথে শেয়ার করব কি ফোন কিনছি না কিনছি। আর আমার বর যাচ্ছে, এই যে রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে, আর ওদিক দিয়ে আমার যা যাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব সমস্তটা, তোমরা দেখতে থাকো। খুব ছোট একটা ব্লগ শেয়ার করছি। তো দেখো আমরা যাচ্ছি আমার বরের টোটো করে, বলেছিলাম আমার যা যাবে আমার সাথে। তো এই যে কল্যাণী যাচ্ছি আমরা দুজন, আমার বড় যাচ্ছে সামনেও। ও তো টোটোটা চালাচ্ছে, তাই ওকে দেখাতে পারছি না। কি ফোন কিনলাম কি করলাম সব তোমাদের সাথে শেয়ার করবো। তো টোটো থেকে নেমে পড়েছি। তো আমার বরের টোটোর চার্জ শেষ হয়ে গেছে বলে ও চার্জ দিতে গেছে একটা দোকানে। আর দেখো আমি আর আমার যা এখানে একটা দোকানে চা খেতে ঢুকেছি। তো চাটা খাওয়া হয়ে গেল, তারপরে পাশেই ফোনের দোকান আছে, সেখানে যাব। তো তারপরে দেখো চলে এসেছি, আর এটা হচ্ছে কল্যাণী A2 মার্কেটে একদম পাশেই। আর দাদাদের ব্যবহার এতটাই ভালো, মানে কি বলবো। আগেও আমি আমার বর এখান থেকে ফোন নিয়ে গেছি, তো প্রচণ্ড ভালো বিহেভিয়ার, কি বলবো, কিছু বলার নেই। আর তারপরে দেখো আমি ডিসাইড করছি কোন ফোনটা নেব। তো সামনে পিঙ্ক কালারের ফোনটা আমার পছন্দ হয়েছে, তো এটা আমার বর না করলো যে নোংরা হয়ে যাবে, এর জন্য এত লাইট কালার নিতে না করছিল। তো ওটা আমার খুব ভালো লেগেছিলো। তো আর একটা ব্লু কালারের, সেটাই নিয়ে নেওয়া হলো। তো দেখো ওপো F27 Pro প্লাস, তো এই ফোনটাই আমি তো এবার আনবক্সিং করছিলাম। তো তাই জন্য বললো দাদা যে আমি একটু ভিডিও করে নিচ্ছি, দোকানের দাদাটা বলল তো যে আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো বললো যে তুমি তোমার ব্লগে দেবে যখন তোমাকে আমি দিয়ে দেবো, তো আমাদের একটু রিভিউ দিয়ে দাও। তো সেই জন্য আমি রিভিউটা দিলাম। তো খুব ভালো, বিহেভিয়ারও ভালো, আর ফোন সার্ভিসও এখানকার খুব ভালো। মানে আমার আগের ফোনটা আমি নিয়েছিলাম ওপো A7, তো ওটা আমার প্রায় 5-7 বছর চলে গেছে, তো এখনও চলছে। তো কিছু প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি আর নিচ্ছি, তাই জন্য এই ফোনটা নিলাম। তো দোকানের পাশে একটু ফুচকা খেতে বেরিয়ে পড়েছিলাম, তো হয়ে গেছে আমাদের ফোন কেনা। তো এখানে এত জঘন্য ফুচকা আমি জীবনে খাইনি, এত জঘন্য ফুচকা। তো খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য বাধ্য হয়ে খেতে হয়েছিল। তো চলে এসেছি বাড়িতে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আর বেশি বড় করলাম না ভিডিওটা। টাটা, গুড নাইট, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।